কোটা সংস্কার আন্দোলন সর্বশেষ খবর। সুপ্রিয় দর্শক, স্বাগতম আমাদের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ খবর। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরাই সব পাবে। এই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা রোববার মধ্যরাত থেকে আন্দোলনে নামেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। গত সোমবার দুপুর থেকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন। বিকেলে 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলা সংঘর্ষে 3 শতাধিক শিক্ষার্থী আহত হন। রাত 10টার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশের সব পর্যায়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান। গত মঙ্গলবার সকাল 11টা থেকে রাজধানীর 15-20টি স্থানে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে গোটা রাজধানী অচল হয়ে পড়েছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া সহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন। দুপুরের পর থেকে ঢাকার সায়েন্স ল্যাব এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয়। সর্বশেষ খবর অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ দেশের 4 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা সিটি কলেজের সামনে থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুপুরে ঢাকা কলেজের সামনে থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ঢাকায় 2 জন, চট্টগ্রামে 3 জন ও রংপুরে 1 জন নিহত হয়েছে। মঙ্গলবার 16 জুলাই কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খুবই উত্তপ্ত। শিক্ষার্থীদের আন্দোলন ও পুলিশের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।